শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনামগুলো। চট্টগ্রাম টেস্ট ৮ উইকেটে জিতল পাকিস্তান। অনভিজ্ঞ টপ অর্ডার নিয়ে মুমিনুলের আক্ষেপ, পেসারদের দ্রুত উন্নতির তাগিদ। সাকিব তাসকিনকে নিয়ে ঢাকা টেস্টের দল ঘোষণা। ওপেনার নাইমের অন্তর্ভুক্তি এবারের চমক, শক্তি বাড়িয়ে কামব্যাকের প্রত্যাশা। নৌবাহিনীকে উড়িয়ে বসুন্ধরা কিংসের মৌসুম শুরু। অভিষেকে ভ্রানিয়াসের জোড়া গোল। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্রতে পুলিশ এফসির আক্ষেপ। রেকর্ড সপ্তম ব্যালন ডিওর জিতলেন মেসি। উপভোগের মন্ত্রেই থাকেন উজ্জীবিত। ৩৩ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় লেভানডস্কি। চট্টগ্রাম টেস্টে কোনো অঘটন ঘটতে দেয়নি পাকিস্তান। ৮ উইকেটের সহজ জয়ে সিরিজে এগিয়ে গেছে বাবরের দল। ২০২-এর টার্গেটে শেষ দিন দরকার ছিল ৯৩ রান। প্রথম সেশনেই ম্যাচ জিতে নেয় সফরকারীরা। টাইগার স্পিনাররা ২ উইকেট তুলে শুধু হারের ব্যবধানই কমিয়েছে। লিটনের আক্ষেপ, তাইজুলের বিমর্ষতা, মুমিনুলের চাপ সব মিলেছে এক বিন্দুতে। সাদা পোশাকে মোমেন্টাম বদলে যায় মুহূর্তে। এই অনুপ্রেরণাই তাইজুল মিরাজদের লড়াইয়ের পুঁজি। সাগরিকায় পঞ্চম সকালে টাইগারদের প্রথম সাফল্য মিরাজের কল্যাণে। হাফ সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিককে থামান এই অফ স্পিনার। পাকিস্তানকে স্পিন দিয়ে কাবু করতেই অপর প্রান্তে তাইজুলের আগমন। মিরাজ তাইজুল জুটিতে আসে দ্বিতীয় ব্রেক থ্রু। অতিথিদের আরেক ওপেনার আবিদ আলীর প্রতিরোধ ভাঙেন তাইজুল। রিভিউ নিয়ে বাঁচার চেষ্টা করলেও সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে আবিদের গন্তব্য ড্রেসিং রুম। তাইজুল ঘূর্ণিতে আবারও আসে সুযোগ। বাবরকে ফেরানোর সুযোগ পেলেও তাইজুলের পিছিল হাত হতাশ করেছে। হাফ চান্সকে উইকেটে পরিণত না করতে পারলে অভিজাত ফরম্যাটে সাফল্যের আশা করাও ভুল। বাবর আজহারদের সংগ্রাম দেখে স্পষ্ট, টার্গেট ছোট না হলে হয়তো সাগরিকা টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের অভিষেকটা হতেই পারত। পরিকল্পনার অভাব, টপ অর্ডারের ব্যর্থতা আর বোলিং অপশনের ঘাটতি নিয়ে ঘরের মাঠে আরেকবার হতাশা সঙ্গী হয়েছে টাইগারদের। নতুন প্রজন্মের আধিক্য নিয়ে আরেকটি হতাশার গল্প। টপ অর্ডারের দৈন্যতা, নির্বিষ বোলিংয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রেও ব্যর্থতা শুরু টাইগারদের। ভুল সূত্রে ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে হবে স্বাগতিকদের। সেক্ষেত্রে সাকিবের অন্তর্ভুক্তি হতে পারে আত্মবিশ্বাসের রসদ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। পরাজয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু বাংলাদেশের। উইকেট বুঝে বোলিংয়ে বৈচিত্র্য আনার তাগিদ মুমিনুল হকের। পাশাপাশি ঢাকা টেস্টে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে বলছেন অধিনায়ক। অন্যদিকে সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক ভাষ্যকার আতহার আলীর প্রত্যাশা, সাকিবকে নিয়ে পরের টেস্টে ঘুরে দাঁড়াবে টাইগাররা। জয়ের মঞ্চ প্রস্তুত ছিল আগের দিনই। সাগরিকায় পঞ্চম দিনের সকালটা শুধু আনুষ্ঠানিকতার। মিরাজ তাইজুলের ঘূর্ণিতে নামমাত্র সাফল্য এলেও এড়ানো যায়নি ব্যর্থতা। হারের পর একাদশে পর্যাপ্ত বোলার ছিল কিনা সে প্রশ্ন উঠেছে। ৪ বোলারের মধ্যে একমাত্র টেস্ট স্পেশালিস্ট তাইজুল। রাহি ইবাদতদের বৈচিত্র্যের অভাবে ভুগেছে টাইগাররা। ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে তাদের কাছ থেকে মুমিনুলের প্রত্যাশা কি? ফ্লাইট উইকেটে কিভাবে বল করতে হয় এই জিনিসটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া কোচরা তো আছেন, ওনারা হয়তো এটা আরো ভালো এক্সপ্লেন করতে পারছে। তো আপনার বিদেশে বল করা একরকম, তারপর আপনার দেশে বল করা একরকম। আমার কাছে মনে হয় যে বেশি বেশি 4 ডে ম্যাচ খেলা উচিত। টপ অর্ডারের দৈন্যতায় ডুবেছে সম্ভাবনার তরী। পাকিস্তানের ব্যাটিং শক্তির বিপরীতে অসহায় বাংলাদেশের সাইফ শান্তরা। তাহলে ঢাকা টেস্টে ঘুরে দাঁড়ানোর মন্ত্র কি? বিদেশে না, দেশেও কিন্তু আমরা টপ অর্ডার রান করতে পারছি না। আমরা যদি বাউন্সের উইকেটে বল জোরে আসবে, বাউন্স করবে, বল একটু সুইং করবে, তো উই উইল গেট ইউজ টু দিস কন্ডিশন। 1 2 3 4 আরো ইনক্লুডিং মি, আমি 1 2 কথা বলবো না। আমার কাছে মনে হয় যে আমার এজ এ ক্যাপ্টেন হিসেবে, সিনিয়র হিসেবে আমার আরো দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল। আমি যদি হয়তো আপনার 4 নাম্বারে যদি একটু একটা বড় ইনিংস খেলতে পারতাম, একটা ভালো পজিশনে নিতে পারতাম, তো সিনারিওটা অন্যরকম ডিফারেন্ট হতো। ঢাকা টেস্টে আশার আলো হতে পারে সাকিবের প্রত্যাবর্তন। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান টাইগার পোস্টারবের কাছে বড্ড প্রিয়। প্রায় 70 ব্যাটিং গড়ে 8 ইনিংসে 412 রান। সাকিব আল হাসান যদি কোনো কারণে অ্যাভেলেবেল না থাকে, তাহলে আমাদেরকে ওকে একটা প্লেয়ারকে রিপ্লেস করতে হয় 2 জন কাছে। সো দ্যাটস এ টিম কম্বিনেশন। ওই দিক দিয়ে কিন্তু এলোমেলো হয়ে যায়।
হার দিয়ে শুরু টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র। ঢাকায় কতটা ঘুরে দাঁড়ানো সম্ভব সেটাই বড় প্রশ্ন। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এদিকে সাকিব তাসকিনকে নিয়ে ঢাকা টেস্টের দল দিয়েছে বিসিবি। ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন দুজন। পাশাপাশি টেস্টে প্রথমবার ডাক পেয়েছেন ওপেনার নাইম শেখ। সাদমান সাইফের অফ ফর্মে এবার নাইমকে নিয়ে নির্বাচকদের পরীক্ষা। সব মিলিয়ে টাইগার স্কোয়াড এখন 20 সদস্যের। টি-20 বিশ্বকাপে হ্যামস্ট্রিং চোটে পড়েন সাকিব, মিস করেন সুপার 12-এর শেষ 2 ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ ও চট্টগ্রাম টেস্টও খেলা হয়নি টাইগার তারকার। পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফিটনেস পরীক্ষায় উতরে ঢাকা টেস্টে ফিরছেন সাকিব। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20-তে হাতে চোট পাওয়া তাসকিনও ফিট। দুই শীর্ষ তারকা ফেরায় আত্মবিশ্বাস বাড়বে বাংলাদেশ শিবিরে। স্পিনে একা দায়িত্ব সামলাতে গিয়ে হিমশিম খেয়েছেন তাইজুল। এবার জুটি বেঁধে পাকিস্তানের পরীক্ষা নেবেন তারা। তারপরও ইবাদত রাহির নিষ্ক্রিয়তার দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। আমি আপাতত ক্ষেত্রে বলতে পারি যে আর একটু স্মার্ট হওয়া উচিত। যেমন আমি দেখেন শাহিন শাহ আফ্রিদি বা হাসান আলী বলেন, ওরা কিন্তু দেখেন অল্পতে একটা ব্যাটসম্যানকে রিড করে ফেলে বা উইকেটটা রিড করে ফেলে। তো এই ক্ষেত্রে আমাদের বলারদের আরও স্মার্ট হওয়া উচিত। এবং আমি যেসব কাজ করছি আমি চাচ্ছি যে ওরা যেহেতু যে মানে এমন জায়গায় বোলিং করবে যে ব্যাটসম্যানকে যাতে প্রশ্নের সম্মুখীন ফেলে দেয়। ওপেনিংয়ে সাদমান সাইফের ব্যর্থতায় আবারও বিকল্পের সন্ধানে ম্যানেজমেন্ট। টেস্ট স্কোয়াডে প্রথমবার নাইম শেখ। ঢাকা টেস্টে শাহিন শাহ হাসান আলীর সুইং সামলানোর দায়িত্ব পেতে পারেন তিনি। দুইটা ইনিংসে আমাদের টপ অর্ডার ফেল করেছে। আসলে এক ইনিংসে আমরা 49 for 4 ছিলাম, আরেক ইনিংসে আমরা 25 for 4। এই দুই জায়গা হলে আসলে ম্যাচে থাকা ডিফিকাল্ট হয়ে যায়। নেক্সট ম্যাচে আমার মনে হয় যে আমাদের ওই জায়গাটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি, যে টপ 4 যদি এত চিপ আউট না হয়ে যদি একটু বড় রান করতে পারে, তখনই আসলে ডিফারেন্ট বল গেম হবে। মাথায় আঘাত পাওয়া ইয়াসির আলীকে নিয়ে দুশ্চিন্তা কেটেছে। স্কোয়াডে আছেন চট্টলার ব্যাটার সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে ফুটবল প্রসঙ্গ। স্বাধীনতা কাপে উড়ন্ত শুরু বসুন্ধরা কিংসের। নৌবাহিনীর জালে 6 গোল দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জোড়া গোলে অভিষেক রাঙিয়েছেন কিংসের বসনিয়ান রিক্রুট স্টুয়ান ব্রানিয়াস। অন্যদিকে বাংলাদেশ পুলিশের বিপক্ষে পেনাল্টি গোলে হার এড়িয়েছে চট্টগ্রাম আবাহনী। একাধিক সহজ সুযোগ মিসে ড্র করার আক্ষেপ পুলিশ এফসির। চ্যাম্পিয়নদের সাথে মোকাবেলা। বসুন্ধরা কিংসের বিপক্ষে নৌবাহিনীর প্রতিরোধ ভাঙে 40 মিনিটে। স্পটলাইটে স্টুয়ান ভার্নিয়াস। ঢাকার ফুটবলে অভিষেকে বসনিয়ান ফরওয়ার্ডের প্রথম গোল। সেই গোলেই এগিয়ে যায় বসুন্ধরা। সেই রেশ থাকতেই ব্যবধান দ্বিগুণ। এবার ইব্রাহিমের অ্যাসিস্টে ব্রাজিলিয়ান জনাথন ফার্নান্দেজের লক্ষ্যভেদ। 2 গোলের লিডে বিরতিতে বসুন্ধরা। জোনাথন ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে ছন্দছাড়া নৌবাহিনী। ওদের জালে গোল উৎসবের শুরুটা করেন ভার্নিয়াস। জোড়া পূর্ণ করে স্মরণীয় হয়েছে উপলক্ষ। এলিটা কিংসলেই কেন বাকি থাকে, তিনিও নাম তুললেন স্কোরশিটে। শেষ দিকে রবসন রবিনিও আর আত্মঘাতী গোলে হতাশা বাড়ে নৌবাহিনীর। বিপরীতে উড়ন্ত শুরুতে জায়ান্টদের সতর্কবার্তা দিয়ে রাখল ব্রুজনের বসুন্ধরা। আগের ম্যাচে গোল মিসের মাসুল দিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। আমিরুল শরীফদের মিসের মহড়ায় সাফল্যের জন্য অপেক্ষা লম্বা সময়। প্রথমার্ধ শেষ গোলশূন্য সমতায়। বিরতি থেকে ফিরেই আসা সাফল্য। পুলিশ এফসিকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান রিক্রুট ড্যানিয়েলসন রড্রিগেজ। এবং সেই কাঙ্ক্ষিত গোল, যদিও সেই রেশ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ বাদে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। সফল স্পট কিকে সমতা ফেরান নাইজেরিয়ান ফরওয়ার্ড থ্যাঙ্কস গড। হার এড়িয়েই যেন স্বস্তি মারুফুলের শিষ্যদের। এবং ওই গোল কিকটাই ম্যাচের শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেকর্ড সপ্তম ব্যালন ডি'র জিততেন লিওনেল মেসি। 613 পয়েন্ট পেয়ে রবার্ট লেভানডস্কিকে পেছনে ফেলেন আর্জেন্টাইন সুপারস্টার। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন তারকার পয়েন্ট 580। এদিকে নারীদের ব্যালন ডি'র জিতেছেন আলেক্সা পুইতাস। সেরা গোলকিপার ইতালির ডোনারুমা। দেশের হয়ে কোনো ট্রফি জয়ের অপবাদ ঘুচিয়েছেন। কোপা আমেরিকায় হয়েছেন সেরাদের সেরা। বার্সার হয়ে তেমন কিছু জিততে না পারলেও করেছেন 32 গোল। জিতিয়েছেন কোপা দেল রে, যার সাথে প্রতিদ্বন্দ্বিতা সেই লেভানডস্কি করেছেন 53 গোল। তবে ট্রফি ক্যাবিনেটে মেসির মতো সাফল্য নেই। অনুমিতই ছিল মেসির সপ্তম ব্যালন ড'অর জয়ের। ভোটাভুটিতে লেভার চেয়ে 33 ভোট বেশি পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। এই পুরস্কার সবসময় বিশেষ কিছু। বছরটা আমার জন্য স্মরণীয় ছিল।
যা নতুন একটা স্টেজে সাহায্য করছে। পিএসজিতে এসে ভালো করতে চেষ্টা করছি আমি ও আমার পরিবার এখানে মানিয়ে নিয়ে ফুটবলটা উপভোগ করতে চেষ্টা করছি। 2020 সালে করোনার কারণে ব্যালন ডো অর দেয়া হয়নি, সেবার নিশ্চিতভাবেই জিততেন লেভানডস্কি। এবারও হেরে গেছেন মেসির কাছে, তবে খালি হাতে ফিরতে হয়নি, হয়েছেন বর্ষসেরা স্ট্রাইকার। সেরা গোলকিপারের পুরস্কার উঠেছে ইতালির ইউরো জয়ের নায়ক ডোনারুমার হাতে। মেয়েদের ব্যালন ডো অর জিতেছেন বার্সেলোনা তারকা অ্যালেক্সা পুতিয়াস। 21 বছরের নিচে সেরা ফুটবলার হয়েছেন আরেক বার্সা তারকা পেড্রি। ব্যালন ডো অরের মঞ্চে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছে চেলসি ফুটবলাররা। সর্বোচ্চ 11 জন পেয়েছেন নমিনেশন, সেজন্যই বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে চেলসি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারীদের প্রথম বিভাগ টি-20 লিগের বাছাই দিয়ে যাত্রা শুরু করলো শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আগামী এপ্রিলে ভেন্যুর কাজ শুরুর কথা থাকলেও তার আগে ছেলেদের প্রথম আর দ্বিতীয় বিভাগ ক্রিকেট মাঠে রাখতে চায় বিসিবি। পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। শিগগিরই নিয়োগ দিয়ে কাজ এগিয়ে নিতে চায় ক্রিকেট বোর্ড। তার আগে উইকেট ও মাঠ প্রস্তুত থাকায় নারীদের টি-20 লিগ দিয়ে স্টেডিয়ামটির যাত্রা শুরু হয়েছে। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি পরিচালক ওবেদ আর নিজাম। 10 দল নিয়ে শুরু হয়েছে টুর্নামেন্ট। এ সময় উপস্থিত ছিলেন গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন ও নারী উইংয়ের তৌহিদ মাহমুদ। গল টেস্টের দ্বিতীয় দিনেও ছিল বৃষ্টি বাঁকড়া। পারমল ওয়ারিকন নৈপুণ্যে প্রথম ইনিংসে 204 রানে অল আউট শ্রীলঙ্কা। জবাবে 1 উইকেটে 69 তুলেছে ওয়েস্ট ইন্ডিজ, পিছিয়ে 135 রানে। 1 উইকেটে 115 রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। পারমল আর ওয়ারিকেনের স্পিনে ভুগেছে লঙ্কানরা। নিয়মিত উইকেট হারিয়ে 62তম ওভারে গুটিয়ে যায় স্বাগতিক দল। সর্বোচ্চ 73 রান করেছেন ওপেনার নিশাঙ্কা। 6 বছর পর টেস্টে ফিরেই পারমল নিয়েছেন ক্যারিয়ারের প্রথম 5 উইকেট। ওয়ারিকানের শিকার 4 উইকেট। জবাবে ব্র্যাথওয়েট আর ব্ল্যাকউডের উদ্বোধনী জুটিতে আসে 62 রান। ব্ল্যাকউড ফেরেন 44 করে। কিছুক্ষণ পর বৃষ্টি বাধায় খেলা বন্ধ হয়ে যায়। করোনার স্থবিরতা কাটিয়ে ব্যাডমিন্টনে আন্তর্জাতিক আসর বসছে ঢাকায়। 6 দেশের প্রায় 300 শাটলার নিয়ে কাল শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও জুনিয়র সিরিজ। প্রস্তুতির অভাবে বড় সাফল্যের সুযোগ দেখছে না দেশি শাটলাররা। দীর্ঘদিন পর ব্যাডমিন্টনে আন্তর্জাতিক টুর্নামেন্ট চলছে শেষ সময়ের প্রস্তুতি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টে অংশ নিতে 6 দেশের প্রায় 300 শাটলার এরই মধ্যে ঢাকায় এসেছেন। ভারতের কিংবদন্তি শাটলার প্রকাশ পাডুকন একাডেমির ছাত্র রাঘু অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়। যে একাডেমি থেকে উঠে এসেছেন সাইনা নেহওয়াল, গোপীচাঁদের মতো বিখ্যাত শাটলাররা। আছেন মালদ্বীপের নাম্বার 1 হুসেন জায়ান। সাইনা গোপীচাঁদের কাছ থেকে দেখেছি, অনেক কিছুই শিখেছি। ভারতের এই একাডেমি বিশ্বমানের। আমার লক্ষ্য একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়া। করোনায় 2 বছর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা হয়নি। বাংলাদেশে এই টুর্নামেন্টে নিজেদের অবস্থান যাচাইয়ের জন্য এসেছি। প্রস্তুতি আর সুযোগ সুবিধার অভাবে টুর্নামেন্টে বড় সাফল্যের আশা নেই দেশি শাটলারদের। আমরা খুব অল্প সময়ে প্র্যাকটিসে টাইম পেয়েছি। তো লাস্ট 12 তারিখ থেকে এই 18 দিন আমরা ক্যাম্প করেছি। তো আসলে এই অল্প সময়ে আসলে আশা করাটা ভুল হবে যদি বলি। আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করব। তারা তো লং টাইম ক্যাম্পিং পায়, সবসময় বাইরের কোচের আন্ডার প্র্যাকটিস করে। আমরা তো আসলে কোনো লং টাইম ক্যাম্পিং পাই না, এই জন্য আসলে আমরা এত পিছনে। বাংলাদেশের 18 জন পুরুষ ও 10 জন নারী শাটলার অংশ নেবেন টুর্নামেন্টে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরে রাখবেন।